আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হলো, রাজ্যের প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচার অভিযান অব্যাহত। লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে এ পর্যন্ত সি ভিজিল অ্যাপের মাধ্যমে ৭৯,০০০-এরও অধিক নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার ঘটনার বিষয়ে অভিযোগ লাভ। আসামের ৪টি জেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মেয়াদ আরও ৬ মাসের জন্য বৃদ্ধি এবং আসামে আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য পেট্রোল ডিপোগুলি বন্ধ থাকবে বলে নর্থ ইস্ট ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের দিন ধীরে ধীরে এগিয়ে আসায় বিভিন্ন আসনে রাজনৈতিক দলের প্রচার অভিযানও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আগামী ১৯ এপ্রিল রাজ্যের ৫টি আসনে অনুষ্ঠেয় প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি প্রচার অভিযান আজ থেকে আরও জোরদার করেছে। যোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ আজ চড়াইদেউ জেলার মাহমরায় একটি নির্বাচনী র্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়াও শ্রী গগৈ আজ অন্যান্য আরও বেশ কয়েকটি নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ করেন। দলীয় সমর্থকরা আজ একটি মোটরসাইকেল র্যালিতেও শ্রী গগৈকে নিয়ে প্রচার চালায়। এই আসনের বিজেপি প্রার্থী তপন গগৈও আজ মাজুলিতে মোট ১১টি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। কাজিরাঙ্গা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী রজনীনা তির্কি আজ গোলাঘাটে নির্বাচনী প্রচার চালান। নগাঁও আসনের কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ আজ নগাঁও জেলার বিভিন্ন অঞ্চলে প্রচার কার্যে অংশ নেন। এদিকে শোনিতপুর লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী রঞ্জিত দত্ত আজ ঢেকিয়াজুলির বটতলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। এই সভায় মন্ত্রী অশোক সিংহলও উপস্থিত ছিলেন। কাজিরাঙ্গা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে আজ মন্ত্রী অজন্তা নিয়োগ প্রচার অভিযান চালান। একইভাবে বিজেপি মিত্রজোট, অসম গণ পরিষদ এবং ইউপিপিএল ছাড়াও আম আদমি পার্টি আজ থেকে তাদের নির্বাচনী প্রচার অভিযান আরও জোরদার করে তুলেছে। করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আজ লালায় একটি বাইক র্যালির মাধ্যমে প্রচার অভিযান চালান। অন্যদিকে ওই আসনের বিজেপি দল তাদের প্রার্থী কৃপানাথ মালার পক্ষে আজ হাইলাকান্দি জেলার বকরি হাওড় গ্রামে জনসভা করে প্রচার কার্য অব্যাহত রেখেছে। আজকের এই সভায় বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য ছাড়াও বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের সি ভিজিল অ্যাপ ভোটদাতাদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৭৯,০০০-এরও অধিক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ঘটনার বিষয়ে অভিযোগ লাভ করা হয়েছে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে যে লাভ করা অভিযোগগুলির ৯৯%-এরও অধিক ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে লাভ করা অভিযোগগুলির মধ্যে ৫৮,৫০০-রও অধিক অবৈধ হোর্ডিং ও ব্যানার এবং ১,৪০০-রও অধিক অভিযোগ অর্থ উপহার ও সুরা বিতরণের সঙ্গে জড়িত। লাভ করা অভিযোগের মধ্যে প্রায় ৩% সম্পত্তি নষ্ট করার অভিযোগ রয়েছে। আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ভয় দেখানোর ৫৩৫টি অভিযোগের মধ্যে ৫২৯টি নিষ্পত্তি করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। সেই সঙ্গে কমিশন নির্ধারিত সময়ের অধিক নির্বাচনী প্রচার চালানো সম্পর্কে ১,০০০ অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে। ৬০ সদস্য বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভা এবং ২টি লোকসভা আসনের জন্য দাখিল করা মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষা করার পর বিধানসভা আসনের জন্য দাখিল করা মোট ১৬৮টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অবশ্য এর মধ্যে ২টি বিধানসভা আসনের মনোনয়নপত্র এখনও পরীক্ষা করা হয়নি। অন্যদিকে ২টি লোকসভা আসনের জন্য দাখিল করা ১৫টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পশ্চিম অরুণাচল প্রদেশ লোকসভা আসনের জন্য মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসন থেকে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং কংগ্রেস দলের প্রার্থী নাবাম টুকিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশ বিধানসভা এবং ২টি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুড ফ্রাইডে উপলক্ষে সামাজিক মাধ্যমের এক বার্তায় যীশুখ্রিস্টের আত্মবলিদানের কথা স্মরণ করেছেন। শ্রী মোদী বলেছেন যে গুড ফ্রাইডের এই দিনটিতে আমাদের প্রভু যীশুর বলিদানের কথা স্মরণ করা উচিত। যীশুখ্রিস্টের শেখানো মমতা এবং ক্ষমার পাঠ আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আকাশবাণী শিলচরের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সরকার আসামের ৪টি জেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মেয়াদ ৬ মাসের জন্য বৃদ্ধি করেছে। আগামী ১ এপ্রিল থেকে ৬ মাস পর্যন্ত অশান্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করা আসামের এই ৪টি জেলা হল তিনসুকিয়া, চড়াইদেউ, শিবসাগর এবং ডিব্রুগড়।
এদিকে নাগাল্যান্ডের ৮টি জেলার ২১টি থানার অধীন অঞ্চলগুলি সহ অরুণাচল প্রদেশের ৩টি থানার অন্তর্গত অঞ্চলগুলিও এই আইনের আওতায় থাকবে বলে জানানো হয়েছে। নর্থ ইস্ট ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন আগামীকাল সকাল ৫টা থেকে ১ এপ্রিল সকাল ৫টা পর্যন্ত রাজ্যের সব পেট্রোল ডিপো বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে। দীর্ঘদিনের দাবি পূরণ না হবার প্রতিবাদে সংস্থাটি ৪৮ ঘণ্টার পেট্রোল ডিপো বন্ধের কার্যসূচি গ্রহণ করেছে। সংস্থাটির প্রতিবাদী কার্যসূচির প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের সচিব সব জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ প্রেরণ করেছে। গ্রাহকদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন এবং পেট্রোল ও পেট্রোল জাতীয় সামগ্রী ক্রয় করতে পারেন এর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কার্বি আংলং জেলা নির্বাচন বিভাগ আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ে ডিফু লোকসভা আসনের ভোটারদের ভোটদানের প্রতি আকর্ষিত করতে রাসবিপ এবং ইকনি নামের ম্যাসকট প্রস্তুত করেছে। ডিফু লোকসভা আসনে ভোটদানের হার বৃদ্ধি করার উদ্দেশ্যে ম্যাসকট সঙ্গে নিয়ে ভোটদানের প্রতি সচেতনতা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ব্যয় পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাস গতকাল হাইলাকান্দি জেলা সফর করেন। তিনি হাইলাকান্দি জেলা গ্রন্থাগার ভবনে থাকা জনসংযোগ কার্যালয়ে মিডিয়া সেল এবং মিডিয়া সার্টিফিকেশন ও মিডিয়া মনিটরিং সেলে উপস্থিত হয়ে কাজকর্ম বিস্তারিত পর্যবেক্ষণ করেন। এই পরিদর্শনকালে হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক তথা এমসি সেলের সদস্য রঞ্জিত কুমার লস্কর, করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। হাইলাকান্দির জেলা তথ্য জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী ব্যয় পর্যবেক্ষক শ্রী বিশ্বাসকে মিডিয়া সার্টিফিকেশন ও মিডিয়া মনিটরিংয়ের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। তিনি জানান যে প্রতিদিন নিয়ম মাফিক সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক মাধ্যমের কাজকর্ম মনিটর করা হচ্ছে এবং এ সম্পর্কে প্রয়োজনীয় সব রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। মিডিয়া সেল ও এমসির কাজকর্ম খতিয়ে দেখে ব্যয় পর্যবেক্ষক সন্তোষ প্রকাশ করে নির্বাচনী বিধিনিষেধ বলবৎ থাকা পর্যন্ত মিডিয়া মনিটরিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে উল্লেখ করেছেন। কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ এই কন্ট্রোল রুমে জানা যাবে এবং কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 03842261006 এবং হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 7002832898। উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী গত ২৩ থেকে ২৬শে মার্চ পর্যন্ত জোনের মধ্যে নিয়মিত তল্লাশি এবং অভিযান চালানোর সময় যাত্রীদের জিনিসপত্র চুরির অপরাধে জড়িত ৪ জন ব্যক্তিকে আটক করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন রেল স্টেশন থেকে যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১,০৩,০০০ টাকা মূল্যের মূল্যবান জিনিসপত্র সহ ধৃত ব্যক্তিদের জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে। হাইলাকান্দি পুলিশ আজ অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী ও পাখি উদ্ধার করেছে। জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী বিলাইপুরে পুলিশের নাকা তল্লাশির সময় বিলুপ্ত প্রজাতির বেশ কিছু পাখি ও বিশেষ প্রজাতির শূকর জব্দ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কয়েক লক্ষ টাকা মূল্যের ধনেশ পাখিও পুলিশের এই অভিযানে উদ্ধার করা হয়। তবে পুলিশ বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করতে সক্ষম হলেও সরবরাহকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ বর্তমানে বন বিভাগকে এই বন্যপ্রাণীগুলি সমঝে দিয়েছে। বন বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই বহু কোটি টাকার প্রাণীগুলি ইন্দোনেশিয়া থেকে প্রথমে মায়ানমার এবং এরপর মিজোরাম হয়ে আসামে নিয়ে আসা হয়েছিল। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। রাজ্যের প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচার অভিযান অব্যাহত। লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে এ পর্যন্ত সি ভিজিল অ্যাপের মাধ্যমে ৭৯,০০০-এরও অধিক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার ঘটনার বিষয়ে অভিযোগ লাভ। আসামের ৪টি জেলায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মেয়াদ আরও ৬ মাসের জন্য বৃদ্ধি এবং আসামে আগামীকাল থেকে ৪৮ ঘণ্টার জন্য পেট্রোল ডিপোগুলি বন্ধ থাকবে বলে নর্থ ইস্ট ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।